আসসালামু আলাইকুম পরশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়েছি ক্যারামেল পুডিং। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। প্রথমে আমি একটি মিক্সিং জারে 3 পিস পাউরুটি একটু ছোট ছোট করেই দিয়ে দেব। পাউরুটিগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে একটা ডিম দিয়ে দেব আর দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ নর্মাল তরল দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন সবগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে ক্যারামেলটা বানিয়ে নেব। তো এর জন্য আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন পানির উপরে আমি আধা কাপের মতো চিনি দিয়ে দেব। এখন চিনিটাকে আমি পানির সাথে ভালো করে মিশিয়ে গলিয়ে একটু ক্যারামেল টাইপের করে নেব। একটু হালকা কালার হয়ে গেলে আমি ক্যারামেলটাকে নামিয়ে নেব। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে পানি দিয়ে দেব আর একটা স্ট্যানার দিয়ে দেব। তারপর একটা কেকের মোল্ডের মধ্যে আমি চিনির ক্যারামেলটাকে দিয়ে ভালো করে দিয়ে দেব। এখন ওপর দিয়ে মিক্সিং করা পাউরুটির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। এখন প্রথমে আমি কেকের মোল্ডটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর ফ্রাই প্যানের মুখটাকেও আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। আমি লো হিটেই 30 থেকে 40 মিনিটের মতো এই পুডিংটাকে চুলায় বসিয়ে রেখেছি। এরপর যে আমার পুডিংটা ভালো করে বানানো হয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন একটা টুথপিক দিয়ে আমি পুডিংয়ের ভেতরটাকেও চেক করে নেব। দেখতেই পাচ্ছেন টুথপিকটা একদম ফ্রেশ বেরিয়ে এসেছে। এখন এই ক্যারামেল পুডিংটাকে আমি ভালো করে মোল্ড আউট করে নেব। নামিয়ে গরম গরম পরিবেশন করুন বা ফ্রিজে রেখে ঠান্ডা করেও এই ক্যারামেল পুডিংটাকে পরিবেশন করতে পারেন। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।